নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করছি। তো সন্ধ্যেবেলা এখন কোথায় এসেছি বলতো? এখন এসছি আমরা জলেশ্বর স্টেশনের কাছে। তো এখানে আমার যে কাকুর বাড়ি এসেছি, ওদের দোকান হচ্ছে এইখানে। তো তাই জন্য ওদের বাড়িতে তো এসে গেছি। তো তাই জন্য বললো যে চলো দোকানটা একটু ঘুরে আসো। তো তাই জন্য সবাই মিলে চলে এসেছি দোকানে। আর এখানে এসে কিন্তু অনেক রকমের খাবার খেয়ে দেখে তো আমাদের জন্য অর্ডার করেছে। তো এখানে ছিল চপ, আলুর চপ, ভেজিটেবলস চপ, আর ছিল দই বড়া, আর ওই রোল, চাউমিন। তো যে যেটা পছন্দ করে সেইভাবে খাবার খেতে পারে। তো তাই জন্য আমরা এখানে প্রথমে বড়া খেয়ে নিচ্ছি, তারপরে নুডলস, তারপরে আকাশ, সূর্য, নীল এরা কিন্তু রোল খাবে, ওরা নুডলস খাবে না। আর বৃষ্টি কী করেছে, ও বলছে আমি নুডলস খাবো। তো তাই জন্য ওকে নুডলস দিয়ে আমরা সবাই চপ, বড়া, নুডলস ওগুলো সবগুলোই কিন্তু খেয়েছি। তো এখন ও একা তো বসে খেতে পারছে না। তো তাই জন্য ওকে একটু লক্ষ্য করছি যদি ফেলে দেয়। আস্তে আস্তে খাও, অল্প অল্প করে খাও, অল্প অল্প করে খাও। ভালো ভালো। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন এসে গেছি মিষ্টির দোকানে। তো মিষ্টি নিব কেন বলো তো? আজকে না আমরা আরেকজন কাকুর বাড়ি যাব। তো তাই জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। আর আমাদের এদিকে নিয়ম আছে যে কারুর বাড়িতে গেলে কিছু না হোক মিষ্টি নিয়েই যা একটা নিয়ম, কারণ মিষ্টি না নিয়ে গেলে কেমন একটা লাগে। তো যাই হোক মিষ্টি নিয়ে আসলাম। তো এদের ঘরে এসছি, তো আমার তো প্রথমে এসছি, তো তাই জন্য একটু ব্লগ করতে কেমন একটা লাগছিল। তো যাই হোক ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এসে সবাই মিলে বসে পড়েছি। তো চলো, এই যে কাকু কাকিমাকে দেখছো, এদের বাড়িতেই এসেছি। আর এদের বাড়িতে এসে এই যে মিষ্টি ঠোঙা রেখেছি, এই জন্য বলছে কেন মিষ্টি নিয়ে এসছো। তো আমরা বললাম যে ঠিক আছে এমনি নিয়ে এসছি, তো একটু মিষ্টি মুখ করে নাও। তো যাই হোক মিষ্টি খেয়ে এখন যাদের ঘরে বিয়ে বাড়ি, তো ওদের ঘরে গেছিলাম। তো এখন দেখো মেহেন্দি হবে। শুভ সকাল সবাইকে। পরের দিন সকালে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো মেহেন্দির জন্য কত সুন্দর একটা সাজানো হয়েছে। আর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে মেহেন্দির প্লেটটা। আর এদিকে দেখো ব্রাইডের যার বিয়ে, ব্রাইড কিন্তু বেশ সুন্দরভাবে মেহেন্দি করছে আর আমাকে দেখছে, আমি যে ব্লগ করছি তো আমি ওই জন্য দেখছে আমাকে। তো ওর হাতের মেহেন্দিটা কত সুন্দর ডিজাইন হচ্ছে, বেশ ভালো লাগছে। তো আমিও ভাবছি এই দিদির কাছে আমিও মেহেন্দি করে নেব। তো এখানে আমি বললাম না, আগে আমার দিদি মেহেন্দি করে নিক, তারপরে আমি পরে করব। কারণ এখানে সবাই মিলে মেহেন্দি করছে আর প্রচুর কথা হচ্ছে। তো তাই জন্য আর এইখানে কি হচ্ছে বলো তো, এইখানে এই যে মেহেন্দি করতে বলেছিলাম, তো আমার দিদিও মেহেন্দি করেছে, তার জন্য ডান হাতে মেহেন্দি করেছে, খেতে পারছে না। তো আমার দাদা ওকে খাইয়ে দিচ্ছে। আমি ভিডিও করছি বলে ও কি করেছে, ও খাওয়াচ্ছিল না। তো আমি যেই মোবাইলটা একটু অফ করেছি, তো ওই সুযোগে খাইয়ে দিয়েছিল, আমি ওই সময় ভিডিওটা করে নিয়েছি। আর এদিকে যে যার বিয়ে হবে ওকেও ওর মা খাইয়ে দিচ্ছে। এই যে দু হাতে কিন্তু মেহেন্দি আছে, তাই জন্য ওকে ওর মা খাইয়ে দিচ্ছে, আর ওইদিকে আমার দিদিকে দাদা খাইয়ে দিচ্ছে, আমার যা আর ভাসুর। তো যাই হোক ওদেরকে তো দেখালাম। আর এদিকে দেখো বেশ সুন্দরভাবে কিন্তু খাওয়াচ্ছে বলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি কিন্তু আগে খেয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি মেহেন্দি করতে বসলে খাওয়া দাওয়া হাতে করতে পারবো না। তো তাই জন্য আমি বললাম আমি আগে করব না, আগে তোমরা করো, তারপরে আমি ফাঁকা হলে নিজেই করে নেব। তো তাই জন্য আমি আগে খাওয়া দাওয়াটা শেষ করেছি, তারপরে মেহেন্দি করব। তো যাই হোক বল, ও সময় টাইম যদি হয় তখন আবার আইসবা। আমি ইয়াকে কইছি হ্যাঁ দুটা এমন করে টাইমে যে দু লোকটার অটোমেটিক আসে কোয়া তো হিলছে কিন্তু তোমরা আইসা আমি চিনতে পারিনি ফটো করে দিয়েছি নি পারে ফটো গালে দেখ কাকে ছোট করে আরে ওকে লিখি সে গ্যাস অফিস করতে যাইছিলি, রাস্তা জানিনি ওকে লিখে যাইছি, আচ্ছা লিখে সেটি আবার আনসার যার বুঝলাম। তো এখন ওদের মেহেন্দি করা শেষ, এখন আমি নিজের মেহেন্দিগুলোও করে নিলাম। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লাগলো একটা লাইক করে দিও। টাটা, সবাইকে ভালো থেকো।